ধানর শিশুর পক্ষে গণজোয়ার সৃষ্টিত বিহাগুনুরে ঐক্যবদ্ধভাবে হাঁসগরিবের আহ্বান জানাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম এক মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও হয় আমরা সকলে মিলে কাজ করে বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা করছি। তার কারণে মিরসরাইবাসী আমাদের প্রতি আস্থা রেখেছিলেন, আমাদের নেতৃত্ব আমাদের প্রতি আস্থা রেখেছেন। আজকে থেকে আমি মনে করি আমাদের আর কোনো গ্রুপ নেই, আমরা সকলে মিলে একটি গ্রুপ, সেই গ্রুপের প্রতি ধানের শীষের গ্রুপকে ঐক্যবদ্ধ করতে হবে। এর বাইরে আর কোনো গ্রুপ মিরসরাইয়ে নাই। নভেম্বরের 5 তারিখ বুধবার বিয়েলে ডাহাতুন চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারোয়ারহাট ট্রাফিক চত্বরত ধানর শিশুর প্রার্থী নির্বাচনী পথসভার প্রধান অতিথির বক্তব্যে উনি হতাগিন হয়। আমাদের নেতৃবৃন্দের কষ্টের ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতৃবৃন্দের উপর আস্থা রেখে আজকে দাঁড়িয়ে আমাদের নেতৃবৃন্দকে উপহার দিয়েছে। আমি আমাদের নেতৃবৃন্দের উপর আস্থা রেখে আমাদের প্রিয় নেতা আপনাদেরকে উপহার দিয়েছে। বুধবার বিয়েলে 3টায় মিরসরাই পৌর সদরত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম সহ বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। আমাদের নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব স্বপ্ন দেখেন সেই বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের শিশুর পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে হৈরাহি চলতি বছরের 29 জুলাই বিএনপির তুন প্রাথমিক সদস্য পদ সহ ব্যাক দলীয় পদত্ব বহিষ্কার গরিবের মাত্র 3 মাসের ব্যবধানে চট্টগ্রামে এক আসন মিরসরাই বিএনপির প্রাথমিক মনোনয়ন পাইয়ে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন আরএন ঘোষণার পরপরই নতুন করে আবারও আলোচনাত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। সি প্লাস টিভি, চট্টগ্রাম।